শুকায়নি? আমি বললাম, কেন ভাবি? ভাবি বলল, এই যে রক্ত যাচ্ছে, আমি তাকিয়ে দেখলাম অনেকখানি রক্ত গিয়েছে। ভাবি আবার বলল, আপনার তো নর্মাল ডেলিভারি হয়েছে, এইভাবে তো রক্ত যাওয়ার কথা না, সমস্যা কি ভাবি? আমি ভাবিকে যতই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, ভাবি ততই নাছোড়বান্দা, আমার কাছ থেকে শুনবেই শুনবে। শেষে এক প্রকারে অনিচ্ছা সত্ত্বেও ভাবিকে গত রাতের কথাগুলো বললাম। ভাবি জিহ্বায় কামড় খেয়ে বলল, কি যে বলেন ভাবি, বাচ্চা হওয়ার 40 দিন আগে এসব করা ঠিক না। আমি বললাম, কি আর করব ভাবি, স্বামী তো মানে না। ভাবি আমাকে বলল, আপনি এখনই ডাক্তার কাছে যান, না হলে যে রক্ত যেতে যেতে আপনি মারা যাবেন। আমি বললাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? সে তো অফিসে চলে গেছে। ভাবি বলল, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলেন। বলেই ভাবি আমার হাত ধরে নিচে নামিয়ে আনলো। আমি আর ভাবি ডাক্তারের রুমের বাইরে ওয়েটিং রুমে ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য আমার সদ্য 19 দিনের নবজাতককে কোলে নিয়ে অপেক্ষা করছি। একটু আগে ডাক্তারকে দেখিয়েছিলাম। সব কথা শোনার পর ডাক্তার সাহেবও আমার স্বামীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল। তারপর আমাকে কিছু রক্ত পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষার টেস্ট দিলেন। আমি আর ভাবি টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকার জন্য অপেক্ষা করছিলাম। ডাক্তার মমিন সাহেব একজন প্রসিদ্ধ ডাক্তার। আজ রোগীর চাপ বেশি। একটু পরে একটা রোগী বের হয়ে যাওয়ার পর আমি আর ভাবি ঢুকলাম। ভাবি রিপোর্টগুলো ডাক্তার সাহেবের হাতে দিলেন। ডাক্তার সাহেব আমাদেরকে বসতে বলে রিপোর্টগুলো খুলে দেখতে লাগলেন। ভালো করে রিপোর্টগুলো দেখার পর ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। এমন পৈশাচিক মিলনের ফলে আপনার জরায়ুর রাপচার হয়েছে। আশা করি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। তবে আপনার স্বামীকে বলবেন অন্তত 4টা মাস অপেক্ষা করার জন্য। 4 মাস পরে আপনি আবার এসে টেস্ট করালে